হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো তোমরা যারা এই নিয়োগের জন্য অনেক অপেক্ষায় ছিলে, অবশেষে তোমাদের এই অপেক্ষার ফলটি আসলো। তোমরা যারা এই বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য বেশ কিছু যোগ্যতা লাগবে, যেগুলো তোমরা সার্কুলারের ভিতরে খুবই প্রকাশ্যভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। যেমন বর্ডার গার্ড বাংলাদেশ, আরেক নাম হলো বিজিবি। বিজিবি এর পূর্ণরূপ হলো কি বর্ডার গার্ড বাংলাদেশ। আগে এই বাহিনীটির নাম বিডিআর নামে পরিচিত ছিল। তো তোমরা জানো যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে 103তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ মহিলা দুই পক্ষই আবেদন করতে পারবে তোমরা। তো আহ, আবেদন শুরু কবে থেকে? তো আমি প্রথমেই বলতে চাই, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে 10 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ 24 ঘটিকা অর্থাৎ 19 তারিখের রাত 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হলো, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য। এবং এই সার্কুলারকে পুরুষ মহিলা দুইজনে আবেদন করতে পারবে তোমরা। এবং কি এসএসসিতে তোমাদের পেতে হবে 3 পয়েন্ট, এবং এইচএসসি যেটাকে আমরা ইন্টার বলি সেটাতে 2.50। এবং যে কোনো বিভাগ থেকে আবেদন করলেই তোমরা এই বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করতে পারবে। পরবর্তীতে হলো বেতন স্কেল। বেতন স্কেল হলো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। এটা কিন্তু বন্ধুরা স্কেল, ঠিক আছে। এর সাথে আরও তোমরা অনেক সুবিধা পাবা, যেমন তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা। এবং বয়স দেখো বন্ধুরা, তোমাদের যাদের বয়স 26 জানুয়ারি 2025 তারিখে 23 বৎসর হবে, তারাই আবেদন করতে পারবে। সর্বোচ্চ 23 বৎসর এবং কি সর্বনিম্ন 18 বৎসর, অর্থাৎ 26 জানুয়ারি মাসের 26 তারিখ 2025 সালে যাদের বয়স 18 থেকে 23-এর ভিতরে থাকবে তারাই আবেদন করতে পারবে। এখন সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে, দেখো জন্ম তারিখ যাদের 27 জানুয়ারি 2002 থেকে 26 জানুয়ারি 2007 এর ভিতরে যাদের জন্ম, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এখন দেখো বন্ধুরা, শারীরিক যোগ্যতা, তোমাদের যে শারীরিক যোগ্যতাটা লাগবে তার জন্য 2 নম্বরে দেখো দেওয়া আছে উচ্চতা। পুরুষ প্রার্থীদের জন্য 1.676 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে যেমন বিভিন্ন উপজাতি যে আছে তাদের জন্য 1.625 মিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। অর্থাৎ আমরা সাধারণ প্রার্থীদের জন্য 5 ফিট 6 এবং উপজাতি যারা আছে তাদের জন্য 5 ফিট 4, এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 2, এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা রয়েছে তাদের জন্য 5 ফিট। ওজন আমাদের ছেলেদের জন্য 5 ফিট 6 জন্য উচ্চতা হলো 49.895 কেজি বা 110 পাউন্ড, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 47.173 কেজি বা 104 পাউন্ড। অর্থাৎ তোমার ওজন 50 কেজি ছেলে হলে, আর মেয়ে হলে 47 কেজি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তুমি যদি সাধারণ প্রার্থী হও তাহলে 48 কেজি থাকতে হবে। আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হও তাহলে 44 কেজি থাকতে হবে। এবং বুকের মাপটি ছেলেদের ক্ষেত্রে 32 ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং প্রসারিত, অর্থাৎ বুক ফুলে যেন 34 ইঞ্চি হয়। আর মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি সাধারণ অবস্থায়, এবং বুক নিঃশ্বাস দিয়ে ফুলানো অবস্থায় তোমাদের 30 ইঞ্চি থাকতে হবে। এবং দৃষ্টিশক্তি 6, চোখে কোনো ত্রুটি থাকা যাবে না। এবং যদি বন্ধুরা তোমাদের কাছে যদি চোখে ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমরা মেডিকেলে যখন দৃষ্টিশক্তি পরীক্ষা হবে তখন কিন্তু তোমরা বাদ পড়ে যাবা। তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তো দেখো 4 নম্বর কি বলছে, অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ যে এই বিজিবির যে মহাপরিচালক আছে উনি কিন্তু তোমাদের
নিয়োগের প্রার্থীর সংখ্যা কম কম করে নিতেও পারে, আবার বেশি করে নিতেও পারে। তো রেজিস্ট্রেশন 6 নম্বরের রেজিস্ট্রেশন আমি বলেছি তোমাদের 10 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বরের ভিতরে তোমরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি দেখো, বিজিবি এই আবেদন আগে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, রোল নাম্বার দিয়ে এসএমএস পাঠাতে হয়েছে, তারপরে ওইখান থেকে আমাদের পেড তো এসএমএস দিয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের সংরক্ষণ করে রাখতে হয়েছে, পরে যে কোনো একটা ফর্ম ডাউনলোড করে যাওয়া লাগছে। কিন্তু এখন কিন্তু অনেক উন্নতি করছে আবেদন পদ্ধতিতে। এই আবেদনটা তোমাদের করতে হবে কি, তোমাদের বিজিবির যে নিজস্ব ওয়েবসাইট আছে joinborderguard.bgb.gov.bt, এইখানে ঢুকে তোমাদের আবেদনের আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ, তোমাদের কয়টি ধাপ অতিক্রম করতে হবে? তোমাদের মোট 6টি ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথম ধাপে তোমাদেরকে ওই ওয়েবসাইটে ঢুকলে তোমরা দেখতে পাবা আবেদন করুন অপশন আছে। তো আবেদন করুনে তোমরা যাবা, তারপরে ওইখানে সকল লেখাই বাংলাতে থাকবে, তোমরা ওইখানে ঢুকলেই বুঝতে পারবা। তারপরে এগিয়ে যান, তারপরে আপডেট চাবে, তোমার একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমার ফি প্রদান করতে হবে, এবং ফি প্রদানে তোমার 100 টাকা পেমেন্ট করতে হবে ফি প্রদানের জন্য। ঠিক আছে, তোমরা ফি প্রদানটা করার পরে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা পাবো, ওইটা দিয়ে পরবর্তীতে তোমাদের আবার আইডি লগ ইন করে সমস্ত তথ্য আপডেট করতে হবে, অর্থাৎ ফর্মে দিয়ে সাবমিট করতে হবে। তারপরে নির্দিষ্ট সময় পরে যখন তোমাদের মাঠ হবে, তখন ওইখান থেকে তোমার ফোনে একটা এসএমএস দিবে। ওই এসএমএসটা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে যেটা পেয়েছিল এবং পরে যেটা দিব সেম, কিন্তু ওইটা দিয়ে তুমি অ্যাডমিট ডাউনলোড করে মাঠে যাবা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবে অ্যাডমিট ডাউনলোড করার জন্য, ওইটা কিন্তু হারানো যাবে না। তারপরে দেখো তোমাদের মাঠে কি কি হবে, মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ। মাঠে তোমাদের প্রথম দিন প্রাথমিক যাচাই, যেটা মেডিকেল, প্রাথমিক মেডিকেল হবে। তারপরে যারা সিলেক্টেড হবা তাদেরকে রিটেনের জন্য অন্যদিন ডাকবে। রিটেন দেওয়ার পরে তারপরে ভাইবার জন্য মনোনীত করবে। তারপরে আরো অনেক টেস্ট আছে, যেমন ধরো ফেস্টিং সুগার, এইচবি এ1সি অ্যান্ড সিরম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় যোগ্য বা এইচবিএস এজিও ও বা এনটি এইচসিবি রক্ত পরীক্ষা নেগেটিভ, এবং ডোপ টেস্ট, ইউরিন পরীক্ষা নট ডিটেক্টেড ফলাফলপ্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। অর্থাৎ তুমি যখন ডোপ টেস্ট করবা, ডোপ টেস্টে যদি নট ডিটেক্টেড আসে তাহলে তুমি চূড়ান্তভাবে নির্বাচিত হবা। আর ডোপ টেস্ট কিন্তু ইউরিন টেস্ট, অর্থাৎ তোমার এখানে প্রস্রাব টেস্ট করবে। তো যারা তোমরা নেশা টেশা করো তাদের কিন্তু এটা ধরা পড়বে, তাই যারা নেশা করো এটা বাদ দিয়ে দাও, আর এগুলো এগুলো করো না। তো তারপরে কি, পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভিআর এটা হলো মানে পুলিশ যে ভেরিফিকেশন হয় ওইটা আর কি, সম্পূর্ণ হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনের প্রাপ্তির সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করবে। তারপরে তোমাদের নিয়োগপত্র করবে। এখানে কিন্তু ধাপগুলো অনেকটা। তো তোমরা আবেদন করে বসে না থেকে নিজেকে ফিট রাখার চেষ্টা করো। তোমরা শারীরিকভাবে সুস্থ হও, শারীরিকভাবে নিজেকে ফিট রাখো, আর বসে না থাকে। যেহেতু আবেদন কিন্তু অল্প সময়, এবং অল্প সময় কিছুদিন পরেই কিন্তু বিজিবিতে কিন্তু অনেক লেট করে এসএমএস দেয় না, যত পারে তাড়াতাড়ি দেয়। এবং ভর্তির সময় তোমাদের আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে 9 নম্বরে, এখানে দেখো এসএসসি এবং এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ তোমার মূল সনদপত্র যদি প্রযোজ্য হয় তাহলে তোমার লাগবে। এখন প্রথম দিন তো আর তোমার আর একদিনে সব কমপ্লিট হয় না, অনেক সময় নেই, 2 দিন 3-4 দিন লাগে। তার জন্য প্রথম দিন দরকার নাই, এগুলো প্রত্যেক সার্কুলার দেওয়া থাকে। আমরা যখন মাঠ করছি আমাদেরও এগুলো চাইছে, সার্কুলার দেওয়া থাকছে। কিন্তু প্রথম দিন শুধু অ্যাপ্লিকেশন ফর্মটা, অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই হয়, এগুলো কিছু লাগে না। ঠিক আছে বন্ধুরা, তারপরে তোমাদেরকে এইভাবে নিজেকে এখন তোমরা প্রস্তুতি নাও, নিজেকে ফিট রাখো এবং মাঠে যাও। দোয়া করি তোমরা নিজের যোগ্যতায় চাকরি পাও। টাকা পয়সা কারোর সাথে লেনদেন করবে না। তুমি যদি ফিট থাকো, নিজে যদি যোগ্য হও, তাহলে চাকরি তুমিই পাবা। মানুষ অনেক কথা বলে যে টাকা, আসলে টাকা লাগে না। আমার জানার মতো অনেকেরই ফ্রি চাকরি হয়েছে। তো দেখো, আরো এই চাকরি পাওয়ার পরে তুমি কিন্তু অনেক সুবিধা পাবা। ঠিক আছে, তুমি পাবা, তোমার পরিবার পাবে, তোমার আত্মীয় স্বজন পাবে, সকলে কিন্তু সুযোগ সুবিধা পাবা। এখন দেখো, তোমাদের সর্বশেষ একটি কথা বলতে চাই যে হেল্প ডেস্ক 15 নম্বরে একটা অপশন আছে, যে আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 10 সেপ্টেম্বর হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9 ঘটিকা হতে বিকাল 17 ঘটিকা পর্যন্ত এই তিনটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করুন। অর্থাৎ
আবেদনের তথ্য সংক্রান্ত তুমি আবেদন করলা, তোমার ফেরত এসএমএস আসতেছে না, ইউজার আইডি তুমি পাইতেছো না, পাসওয়ার্ড পাইতেছো না, তখন তুমি এই নাম্বারে যোগাযোগ করে তোমার সমস্যার সমাধান করতে পারবে। এবং এই সার্কুলারে কিন্তু হেডলাইন একটা দেওয়া আছে কি, যে আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হয় না, একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। তোমরা কিন্তু লাল কালিতে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। তো যারা আবেদন করবা খুবই দেখে শুনে ধীরে স্থিরে আবেদন করবা, ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই, সময় আছে যথেষ্ট। ঠিক আছে, একবার আবেদন ভুল হলে কিন্তু আর পরবর্তীতে সংশোধন করতে পারবে না। সো তোমার চাকরি হলেও তুমি চাকরিটি পাবা না। তো বন্ধুরা, সকল চাকরি পরীক্ষার সাময়িকী বাহিনীর সার্কুলার এবং আবেদন পদ্ধতি সকল কিছু জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবং পরবর্তীতে ভিডিওতে আমি কিভাবে বর্ডার গার্ড মাঠে কি কি হয়, কোন দিন কি হয়, কতদিন সময় লাগে, এই সম্পর্কে আলোচনা করে পরবর্তী ভিডিও দিব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।